আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। আজকে 2রা মে 2026 শ্রমিক দিবসের পরের দিন আমরা শ্রম দেওয়ার জন্য মোস্তমাজি মাঠে হাজিপাড়া লায়ন্স ভার্সেস ফ্যালকন ওয়ারিয়ার্সের মধ্যকার এটা টি-20 ম্যাচের আয়োজন করা হয়েছে। টসে জিতে ফ্যালকন ওয়ারিয়ার্স হাজিপাড়া লায়ন্সের মাথার উপরে বা আপনারা বলতে পারেন কাঁধের উপরে জোর করে ব্যাটিং চাপিয়ে দিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় আমাদের দুই ওপেনার রেজাউল এবং ডলার ভাই ব্যাট করতে নামছে এবং তারা রক্ষণাত্মক ভঙ্গিতে আমরা দেখতে পাচ্ছি খেলা শুরু করেছেন, কারণ পিচ ভিজা থাকার কারণে ফ্যালকন ওয়ারিয়র্স খুব চালাকি করে এই পিচ ভিজার দায় হাজিপাড়া লায়ন্সের উপরে চাপিয়ে দিয়েছেন এবং জোরপূর্বক তাদের ব্যাট করিয়েই ছাড়বেন এমন একটা অবস্থা। তো যাই হোক, আমাদের দুই ব্যাটার ডলার ভাই এবং রেজাউল খুব ভালোভাবে তার জবাব দিচ্ছে, কোনোভাবে মারার চেষ্টা করছেন না তারা। তারা যেহেতু বুঝতে পারছে জোর করে দিয়েছেন, এই জন্য প্রথম 2 ওভার তারা খুব রক্ষণাত্মক ভঙ্গিতে কোনো বলারের উপর কোনো প্রেশার ক্রিয়েট করতে পারেন নাই। 3য় ওভারের খেলা এখানে আমরা দেখতে পাচ্ছি চলছে। এই যে সজোরে হাঁকিয়েছেন, হ্যাঁ 6, ডলার ভাই 6 মেরেছেন, খুব ভালো শট ছিল। দ্বিতীয় বলও তিনি হাঁকিয়েছেন, দেখা উপরে উঠছে কিন্তু ব্যাটে বলে সংযোগ না হওয়ার কারণে কোনো বাউন্ডারি পাবেন না, সিঙ্গেল। রেজাউল ভাই ব্যাটে চলে আসছেন, আমরা দেখতে পাচ্ছি, দেখা যাক কি হয়। সজোরে হাঁকিয়েছেন কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি। পরবর্তী বল আবারও মেরেছেন এবং লং অন দিয়ে সীমানার বাহিরে 6। আজকের ওয়েদারটা খুব ভালো এবং রৌদ্র নাই, সুতরাং খুব আরামে ব্যাট করতে পারবেন। আবারও আমরা দেখতে পাচ্ছি ডলার ভাই 6 মেরেছেন, খুব ভালো খেলছেন দুজনে। দেখা যাক পরবর্তীতে কি হয়। রক্ষণাত্মক ভঙ্গিতে হাঁটু গেড়ে ঠ্যাকটা দিয়েছে দেখছি, পরের বল ওয়াইড হয়েছে এবং এই বলও তিনি ছেড়ে দিয়েছেন। দারুণ, লেগ সাইডে ঠেলে দিয়ে 1 রান। জায়গা পরিবর্তন রেজাউল ভাই এবং ডলার ভাইয়ের মধ্যকারে। রেজাউল ভাই ব্যাটে তিনি হাঁকিয়েছেন এবং 6, বিশাল বড় 6। দারুণ দারুণ। রেজাউল ভাই আমাদের নতুন টিমে যোগদান করেছেন, তিনি আজকে প্রথম গেম খেলতেছেন আমাদের সাথে। দেখা যাক, সিঙ্গেল নিয়ে এপাশে আবার ডলার ভাই আবারও রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা, কিন্তু বলে ব্যাটে সংযোগ হয়নি। পরবর্তী ওভার, প্রথম বল, আবারও জোরে হাঁকিয়েছেন এবং লং অন দিয়ে আবারও রেজাউল ভাই একটা 6 মেরেছেন। খুব দারুণ দুজনে ব্যাট করছেন। অপরাজিত 30 রান এখনও আছে দুই ব্যাটারের পার্টনারশিপ, কোনো উইকেট এখনও হারায়নি। 4 ওভারে 30 রান। এখন দেখা যাক, ক্যাচ, রেজাউল ভাই আউট। পরবর্তী বল আলমিন আমাদের ব্যাটে আসছে, অন ডাউনে নেমেছেন। আলমিনের হাতে আবার সময় খুব কমই থাকে, তিনি যে কটা শট খেলবেন দেখে শুনে জোরেই মারবেন। দেখা যাক, ডলার ভাই পয়েন্টে ঠেলে দিয়ে 2টি রান নিয়েছেন। পরের বল আবারও একই জায়গায়, এটা বাউন্ডারি হয় কি না, না বাউন্ডারি হয়নি। বাউন্ডারি খুব কাছে গিয়ে ওখানে ফিল্ডিং করে ফেরত পাঠানোর মধ্যে 1 রান নিয়েছেন। আলমিন সজোরে হাঁকিয়ে 6, আবারও 6 মারছেন। বললাম না, আলমিন এই প্লেয়ারটা এমন প্লেয়ার যে 2-3টা বল খেলবে তার মধ্যে 6 থাকবে সবগুলোতে, ব্যাপারটা হচ্ছে এইরকম। ঠিক আছে, আবারও 6, দারুণ লেগ পাশ দিয়ে 6। আবার হাঁকিয়েছেন, ক্যাচ হবে মেবি, ক্যাচ হয় কিনা, হ্যাঁ ক্যাচ। আলমিন আউট। আমাদের তৃতীয় ব্যাটসম্যান সাজ্জাদ ভাই প্রথম বলে নেমেই, আমি জানি না সাজ্জাদ ভাই রেগে আছেন কি না, দারুণ 6 মেরেছেন। আবারও এই, তবে এটা আমাদের ডলার ভাই মেরেছে। পঞ্চম ওভারের প্রথম বল থেকে 6 মেরেছেন। ঠিক আছে, দেখা যাক পরবর্তী বলে কি করেন আমাদের ডলার ভাই। আবারও
ব্যাটে বলে সংযোগ না হওয়ার কারণে তিনি কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি, প্লাস কোনো রানও নিতে পারেন নাই। আমরা পরবর্তী বল দেখতে পাচ্ছি আমাদের সাজ্জাদ ভাই ব্যাটে। দেখা যাক কী করেন। হাঁটু গেড়ে হাঁকিয়েছিলেন, যদি মাঠের আউটফিল্ড ভালো থাকতো 4 হতো এটা। ডলার ভাই রক্ষণাত্মক ভঙ্গিতে, বল স্লোয়ার, সাজ্জাদ ভাই ব্যাটে। বলটা হঠাৎ উঠে গেছে। আবারও জোরে হাঁকিয়েছেন, 4 হবে না, বাউন্ডারি লাইন থেকে ফেরত 1 রান, সিঙ্গেল। জায়গা পরিবর্তন ডলার ভাই এবং সাজ্জাদ ভাইয়ের। ডলার ভাই পরবর্তী ব্যাটে, দেখা যাক কী করা যায়। পরবর্তী বল আবারও তিনি মারছেন, খুব ভালো করে চালিয়েছেন এবং 4 রান। জোরে হাঁকিয়েছেন এবং ক্যাচ, এবং ডলার ভাই আউট। তিনি ভালো খেলেছেন ডলার ভাই। পরবর্তী ব্যাটার আমাদের রাজন ভাই নেমেছেন। সাজ্জাদ ভাই ব্যাটে। জোরে মারতে চেয়েছেন কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি। মাঠ ভালো থাকলে এটা 4 হয়ে যেত। রাজন ভাই এবার ব্যাটে। দেখা যাক রাজন ভাই শটগুলো, আমরা হাঁটু গেড়ে যে শটগুলো তিনি সেটা দিতে পারেন কিনা। প্রথমে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন তিনি। এই যে বিশাল বড় 6 রাজন ভাইয়ের। এই শটগুলো দেখার জন্য মূলত আমরা অপেক্ষা করি। পরবর্তী বল রক্ষণাত্মক ভঙ্গিতে। সব বল আসলে নিচু হয়ে যাচ্ছে কিছু কিছু বল, যার কারণে খেলতে পারছে না পিচ ভিজা থাকার কারণে। দেখা যাক পরের বল। হুল টাচ ছিল, লো হুল টাচ, খেলতে পারেননি সাজ্জাদ ভাই ব্যাটে। পরবর্তী ওভার প্রথম বল চালিয়েছিলেন কিন্তু বলটা ভালো ছিল, অফ কাটার। পরের বল সাজ্জাদ ভাই ব্যাটে চালিয়েছেন এবং পয়েন্টের উপর দিয়ে, কি হবে এটা, সিঙ্গেল রান। রাজন ভাই ব্যাটে। দারুণভাবে হাঁকিয়েছেন রাজন ভাই, 6। রাজন ভাই খুব ভালো ব্যাট করে, তিনি অনেক ম্যাচ জিতিয়েছেন খুব ভালোভাবে দাপটের সাথে। সিঙ্গেল হয়ে গেল, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। সাজ্জাদ ভাই ব্যাটে, বলার প্রস্তুত, দৌড় শুরু করছেন। দেখা যাক কী করেন। এবং চোখ জুড়ানো শট। ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, তবে মাঠের মধ্যে থেকে আমরা দেখছি খুব ভালো শট। আবারও হাঁকিয়েছেন এবং কেন হাঁকাবেন না, বাউন্ডারি লাইন থেকে ক্যাচ মিস। লাইভ পেয়েছেন সাজ্জাদ ভাই, দেখা যাক তিনি লাইভটা কাজে লাগাতে পারেন কিনা। পরবর্তী বল আবারও হাঁকিয়েছেন এবং বিশাল 6। এই শট দিতে পারলে আমি তো আর এখানে থাকতাম, আমি কানাডা টিমে খেলতাম এত সময়। এই যে রাজন ভাই ব্যাটে বলে সংযোগ হয়নি। আবার মেরেছেন তিনি লেগ সাইডে, 4 হবে কি না হয়নি। বাউন্ডারি লাইন থেকে ফেরত এবং জায়গা পরিবর্তন 1 রানের জন্য। ব্যাটে বলে সংযোগ হয়নি সাজ্জাদ ভাইয়ের, সিঙ্গেল রান হবে, হয়ে গেছেন। পরবর্তী বল রাজন ভাই, দেখা যাক। হিউজ সিঙ্গেল রান। ব্যাটে বলে সংযোগ হয়নি সাজ্জাদ ভাই ব্যাটে। দারুণ শট লেগ সাইডে। পরবর্তী বল জোরে চালিয়েছেন, ব্যাটে বলে হয়নি। রাজন ভাই শট, দারুণ, এটা খুবই ভালো শট ছিল। আবারও মেরেছেন সাজ্জাদ ভাই, 6। পরবর্তী বল সাজ্জাদ ভাই ফেস করবেন, ব্যাটে বলা হয়নি, বলটা লো হয়ে গেছে। দারুণ, সিঙ্গেল রান।
ইয়া রাজন ভাইয়ের হাঁটু গেড়ে শট, হাঁটু গেড়ে শট দেখলে প্রাণ জুড়ায় যায়। ও দারুণ ইয়র্কার বল। হ্যাঁ, ব্যাটে কানায় লাগছে, কিন্তু খুব ভালো বল ছিল এটা আসলে। সাজ্জাদ ভাই পরবর্তী ওভারে প্রথম বল পয়েন্টের উপর দিয়ে মেরেছেন, দেখা যাক কী হয়। বাউন্ডারি পাবে না, পাবে না, বাউন্ডারির আগেই বলটা কুড়িয়ে ফেরত পাঠালেন ফিল্ডিংয়ে। বাইরান আবার 1 রান নিয়ে নিয়েছেন। নো বল প্লাস 2টা সিঙ্গেল, টোটাল 3 রানার সেই বল থেকে। পরবর্তী বল সাজ্জাদ ভাই, সাজ্জাদ ভাই ব্যাটে আছেন, খুব ভালো খেলছেন তিনি, বিশাল জোরে হাঁকিয়েছেন এবং খুবই 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 ভালো একটা শট, এবং তিনি 50 করেছেন। দারুণ দারুণ সাজ্জাদ ভাই। অফ, অফ সাইডে ভালো খেলেছেন। দেখা যাক রাজন ভাই কী করেন। বিশাল জোরে হাঁকিয়েছেন রাজন ভাই, এই বাড়িগুলো যদি ব্যাটে লাগে 6 ছাড়া আর কিছুই আমরা দেখি না। দারুণ। সাজ্জাদ ভাই পরের ওভারের প্রথম বল ফেস করবেন। দারুণভাবে চালিয়েছেন এবং লেগ সাইডে 6। এই যে ভাই ব্যাটটা উঁচু করছে, 50 হয়ে গেছে। দারুণ খেলেছেন। পরবর্তী বল জোরে চালিয়েছেন, জোরে চালিয়েছেন, 6। ডাল ভাতের মতো লাগতেছে বল এখন। এবং মজার ব্যাপার আছে, বলে বলে তিনি মারতেছেন যে কোন বলে 6 মারবেন, কোন বলে বাউন্ডারি। বলারকে বলতেছে এই বল দিও না। এই তো বিশাল জোরে, আল্লাহ আকবার, কি শট! অফ সাইডে লং অফ, লং অফে দিয়েছেন, হ্যাঁ। আবারও মেরেছেন, দেখা যাক কি সিঙ্গেল হবে। বলটা নিচু দিয়ে গেছে, বাউন্ডারি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। দেখা যাক পরের বল কি করেন। জোরে হাঁকিয়েছেন এবং এবং কি হয়, 6। আবারও 6। দারুণ দারুণ খেলতেছেন। অফ সাইডে সিঙ্গেল রান, জায়গা পরিবর্তন 1 রানের জন্য। রাজন ভাই আবার মারছে, আবার 6। দুজনে খুব ভালো একটা পার্টনারশিপ গড়ে তুলেছে, কোনো বলারই তাদের আউট করতে পারছেন না। যে বল দিক না কেন তারা বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করছেন। রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা কিন্তু হয়নি। পরবর্তী ওভারে প্রথম বল সাজ্জাদ ভাই ফেস করবেন এবং তিনি ফেস করেছেন এবং খুব ভালোভাবেই ফেস করেছেন, 6। পরের বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন, বলটা ভালো ছিল যদিও। আবারও লেগ সাইডে, লেগ, এটা মানে বাইরান হবে মেবি, হ্যাঁ। জায়গা বদল 1 রানের জন্য। রাজন ভাই আবারও 1 রানের জন্য জায়গা বদল করে নিলেন সাজ্জাদ ভাইয়ের সাথে। ওয়েদার খুব ভালো, দেখা যাক দুই ব্যাটার কত দূর মারে। আবারও উঠিয়েছেন উপরে এবং এবং আউট হয়ে গেল সাজ্জাদ ভাই ব্যাটের কানায় লেগে, পয়েন্টে। পরবর্তী ব্যাটসম্যান লিয়াকত ভাই, দেখা যাক তিনি কি করেন। 18তম ওভারে খেলা চলছে। প্রথম বলটা লো ডাউন হয়ে যাওয়ার কারণে তিনি খেলতে পারেননি ঠিকমতো এবং 1 রানের জন্য জায়গা বদল। ওভার শেষ। পরবর্তী ওভারে প্রথম বল, 19তম ওভার চলছে এটা। হাঁটু গেড়ে একদম লং ওয়ানের উপর দিয়ে, লং অফের উপর দিয়ে 6 লিয়াকত ভাইয়ের। হোয়াইট বল, দারুণ দারুণ, আবারও আবারও মেরেছেন এবং 6 লিয়াকত ভাই। দেখা যাক কী করেন পরের বল। হাঁকিয়েছেন, কি হবে,
সিক্স। আবারও এটা কি হবে, এটা সিঙ্গেল হবে মেবি, সিঙ্গেল না 2 রান নেবে মনে হয়, হ্যাঁ 2 রানে রাজন ভাই লোভ দেখালো কিন্তু আসলে তারা ফাঁদে পা দেয়নি। রাজন ভাই হাঁকিয়েছেন, জোরে হাঁকিয়েছেন এবং সিক্স। দারুণ শট, চোখ জুড়ানো শট। আবারও মারছেন তিনি, ওহ চমৎকার চমৎকার। ওভার শেষ, প্রথম বল লেকত ভাই, দেখা যাক কি করেন। ও ক্যাচ মিস, ক্যাচ মিস, লাইভ পেয়েছেন সাজ্জাদ ভাই, 2টা লাইভ পেল, লেকত ভাই 1টা লাইভ পাইল। দেখা যাক পরের বলে কি করেন। ব্যথা পেয়েছেন ফিল্ডিং, তুরাব ভাই বলে আছেন, হাঁকিয়েছেন, কি হবে এটা, কুড়িয়ে ফেরত পাঠানোর মাঝে আবার ফিল্ডিংয়ের অবহেলার কারণে 2টি রান নিয়ে নিলেন লিয়াকত ভাই আর রাজন ভাই, খুবই ভালো। ও দারুণ উঠাইলো, মনে হয় এটা আউট, হ্যাঁ লিয়াকত ভাই আউট হয়ে গেলেন, ক্যাচ আউট। পরবর্তী ব্যাটার আমাদের রনি ভাই, রনি ভাই অনেক আগেই ব্যাটে নামে, দেখা যাক কী করেন রনি ভাইয়ের প্রথম বল। ও দারুণ দারুণ দারুণ, কি শট, একদম বাউন্ডারি লাইনের কাছে গিয়ে সিক্স, যদিও এটা ক্যাচ হতে পারে তো, কিন্তু বাউন্ডারি বাইরে চলে গেছে। আবারও সজোরে মারিয়েছেন পয়েন্টের উপর দিয়ে, সিঙ্গেল রান। রাজন ভাই এবং রনি ভাই এখন ব্যাটে আছেন, রাজন ভাই দেখা যাক কী করেন শেষের দিকে। দারুণ, এটা হচ্ছে 19তম ওভার চলে। না এটা শেষ ওভার, হ্যাঁ এটা শেষ ওভার হবে, দেখা যাক। এটা শেষ ওভারের প্রথম বল শুরু করবেন, দারুণভাবে চালিয়েছেন, 6 বলে যা মারা যায়, সিক্স। রাজন ভাই 50-র কাছাকাছি, এই যে 50, হ্যাঁ রাজন ভাই 50 করেছে। আবার খুব ইয়র্কার, খুবই ভালো বল ছিল, মনে হয় ব্যাটটা একটু অসুস্থ হয়ে গেল এই ঠ্যাকটা দিতে গিয়ে, আবারও সজোরে হাঁকিয়েছেন এবং সিক্স। দারুণ শট। 3 বল শেষ, আর 3 বল আছে, লাস্ট 3 বল, দেখা যাক কি হয়। আবারও 6। দারুণ শট রাজন ভাইয়ের ব্যাটে, আবারও মেরেছে, এটা কীভাবে বাউন্ডারি হলো, আল্লাহু আকবার, সিক্স হয়ে গেছে কোনো মতে। এভাবে লাস্ট বল, লাস্ট বল, ওভারের লাস্ট বল এবং সিক্স, এবং আমাদের 20তম ওভারের খেলা শেষ। 299 রানের টার্গেটে ব্যাট করবে ফ্যালকন ওয়ারিয়র্স, দেখা যাক